হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা চলে আসছি কচুর শাক ঘোটা নিয়ে। আর কচুর শাকটা আজকে ঘোটা হবে কী দিয়ে জানেন তো? কচুর শাকটা ঘোটা হবে এই সময়ের সব থেকে মূল্যবান যে জিনিস, ইলিশ মাছ। 1600 টাকা কেজি ইলিশ মাছের কাটা গো, সেই মজা। আরে মা কিসের কিসের কাটা দিলাম মা? এটা ইলিশ মাছের। ইলিশের এখন যে দাম, আর তুমি এই ইলিশের কাটা দিয়ে কি করবা? আরে বাবা রে বাবা, ইলিশ মাছের কাটা দিয়ে তুমি শাক ঘন্ট করবা? ভাবি তো। প্রিয় বন্ধুরা, আমরা ইলিশ মাছের কাটা দিয়ে শাক ঘোটা খাবো। আমার মা শাক ঘটতেছে, কিছু শাক, কচুর শাক আর কচুর ডুগা দিয়ে ইলিশ মাছের কাটা দিয়ে এখন। ও কি ফ্লেভার গো, মনে হচ্ছে আগে খেয়ে বলে। এটা হলো বরিশালের তরতাজা ইলিশ। সেই ইলিশ মাছ নিয়ে এসে আমরা ইলিশ মাছ খেয়ে হপাস করে ফেলেছি, পায়খানা টাইখানা করে বাথরুমে যা ক্লিয়ার। এখন হলো কাটা ছিল, সেই কাটা দিয়ে আর একটা তরকারি না করলে হয়। তাও মাগো, এই শাক ঘুটলে কি হাত চাটি চাটি খাওয়া যাবে মা? হ্যাঁ, এরকম ফ্লেভার হবে না? বন্ধুরা শুনলেন তো আমার মা কি কয়? একদম হাত চাটি, আঙুল চাটি, একদম আঙুল ফর্সা করে খেয়ে ফেলছে। 200 টাকা কেজি গো ইলিশ মাছ। সেই ইলিশ মাছের কাটা দিয়ে এখন শাক ঘোটা হচ্ছে। এটা কি সহ্য না করে পারা যায়? ভাই, ইলিশ মাছের কাটা দিয়ে তোমার শাক ঘোটাই লাগবে না অন্যটা করতে? শাক কে মজা লাগে। তার মানে বন্ধুরা শুনলেন তো, ইলিশ মাছের কাটা দিয়ে শাক ঘোটা মজা লাগে। এই একটা বিষয়। আর একটা বিষয় হলো, আদিম যুগ থেকে হয়ে আসতেছে। আমাদের তো এখন ইলিশ মাছের দাম বাড়ার কারণে আমরা ঠিক মতো খাইতে পারি না, কিন্তু আদিম যুগের লোক, অর্থাৎ আজ থেকে 15-20 বছর আগেও মানুষ ইলিশ ইলিশ মাছ ঝুড়ি ঝুড়ি খাইতো, কেজি কেজি নিয়ে এসে খাইতো। তখন দাম সস্তা ছিল। আর এখন আধুনিক যুগে ফ্রিজ আসার পরে মাছ চাষিরা কি করে, ইলিশ মাছ সব ফ্রিজে তোলে। তো এখন যারা বেচে, ফ্রিজে এখন রাখবা, তখন কি আর করা, দাম বাড়া দিই। আর ওরাও কি করে, যে কটা বেচতে পারে না সে কটা নিয়ে যায় ফ্রিজে থিয়ে দেয়। আর ফ্রিজে ধোয়ার কারণে ওরাও মানে কম দামে বেচতে হয় না, বেশি দামে বেচে। আর এদিক মহিলারা দাম বাড়ার কারণে যুগে কেটে কেটে ছিঁড়ে ছিঁড়ে খাবো, কিপটের মতো খাবো। হ্যাঁ, এত দাম, এত দামি মাছ। তো বন্ধুরা, ইলিশ মাছের গল্পটা তো শুনলেন। এখন মানে আমি কুষ্টিয়ার ভাষা দিয়ে করছি, সেই জন্য আবার কেউ মাইন্ড করেন না ভাই, আমি কুষ্টিয়ার অরিজিনাল সল, বুঝতে পারছেন তো? তো আজকে খাওয়াটা কিরকম মজা হবে নি তো বোঝাই যাচ্ছে। ইলিশ মাছের সে একটা ফ্লেভার, এই ফ্লেভারের মধ্যে দিয়ে দেবেন মা শাক ঘোটা। সেই শাক ঘোটা ঘুটার পরে রে ভাই, ও মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তাহলে মা শাক কি এর ভিতরে এখন দিবা? আমরা ওয়েট করতেছি বন্ধু, দেখেন শাক ডেলিভারি কেমন লাগে। আমার চাষি চলে আসে ভাতের থাল নিয়ে ইলিশ মাছের ঘোটা খাতে। ওই দেখেন থাল এবার থিয়ে দিয়েছে, ভাত থিয়ে দিয়েছে ইলিশ মাছের ঘোটা শাক দিয়ে খাওয়ার জন্য। তার মানে আমার বাড়ির আশেপাশে যত মাছ চাষিরা আছে, এই ইলিশ মাছের বাটনা শুনিয়ে সব দৌড়ে দৌড়ে চলে আসছে। ও কি ফ্লেভার গো! আরে বন্ধুরা, এই যে ধুমোটা দেখতেছেন না, আপনার তেলের উপরে যদি পানি ছাড়া হয় তাহলে এবারে তো একটু স্যাপ করে উঠবে, ঠিক না? তো স্যাপ করে উঠেছে, তার মানে বোঝা যাচ্ছে ফ্লেভারটা ভালোই হচ্ছে। কারণ স্যাপ করলে পরে আপনার হলো তেলের উপরে যেরকম পানি দিলে ছিটিয়ে পড়ে, এখন তরকারি যদি তেলে দেন তাহলে স্যাপ করে ওঠে। আর ওই স্যাপ করে উঠলে পরে ওর ফ্লেভার সার্দিক ছুটিয়ে যায়। আর ছুটিয়ে গেলে বাড়ির আশেপাশে ছোট বড় দিয়ে চাষি মাসিরা, চাষা টাচারা সবাই খালি খাতে চায়। তো আমার তো মনে হচ্ছে আজকে আমি ভাগে পাবো না। মা আমার একটু দিয়ে, মা আমার একটু দিয়ে, সবাই দিয়ে দিয়ে না। এখন এটার কি দিলে মা? এটা কিসের আটা? চালের গুঁড়োর আটাও দেওয়া লাগে ওটার মধ্যে? বন্ধুরা দেখলাম তো, আপনারা যারা আমার ভিডিও দিকে খাওয়ার লোভ লাগবে তারা এরকম কচুর পাতা বাজারের থেকে নিয়ে আসবেন। আর ইলিশ মাছ খান। ইলিশ মাছ খাওয়ার পরে দুই একটা মাথা, দুই একটা লেজ, আর মাথার সাথে যে কুনটা থাকে সেই কুনটা ফ্রিজে থিয়ে দেবেন জমা জমা, যাতে একসাথে যখন জমিয়ে 10-12টা হয়ে যাবে তখন ওই কুনটা ভালো করে সিদ্ধ করবেন, বাছবেন, তারপরে এটা আবার ভাজবেন। ভাজিয়ে নিয়ে এরকম করে ঘটবেন, একটা মজাই অন্যরকম। কিন্তু কথা হলো গ্যাসের চুলোয় না, গ্যাসের চুলোয় কিন্তু এত মজা পাবেন না। এটা হলো খড়ির চুলোয়, কারণ হাতে একটু কালি লাগবে। তারপরে ওইটা দিয়ে আবার একটু চেকে দেখতে হবে, ওইটা আবার এই কালি আবার ঘোটার মধ্যে যাবে। সেই ঘোটার ফেলে আবার যা, ও এটা বলাই যায় না।
দেখলেন তো ঘোটা প্রায় শেষ। আর তো মনে আছে এমনি আমি কড়ার পেটে তুলে খেয়ে ফেলি। আমি কি করবো আমি বুঝতে পারতেছি না। আবার একটু লবণও দিলে নাকি মা? চেক করে দেখা যাচ্ছে একটু লবণ টবণ ঠিক হয়েছে নাকি? ঘোটা হতে আর তোমার কয় মিনিট লাগতে পারে? আমার মা চেক করেও দেখলে। কিন্তু প্রিয় বন্ধুরা, আমি একটু দুঃখের সাথে জানাচ্ছি, আমি চুরি করে ভিডিও করার মতো করতেছি। আমার মার ছবি তোলা যাবে না আজকে, আমার মা নিষেধ করে দিয়েছে, তো তুমি আমার ভিডিও নিবা না। তো এখন মার নিতে পারলাম না, আপনার দেখাতে পারলাম না কারণ। কিন্তু আমার মার হাতে রান্নার একটা জাদু আছে গো, সেই জাদু। এই যে রান্না করতেছে আমার চারপাশে বহুত আমার ভাস্তি ভেস্তিরা, আমার চাষি টাসিরা সব থাল নিয়ে দাঁড়া আছে, কিন্তু আমি দেখাতে পারতেছি না। কারণ তখন কবেন যে তোমরাই খাও, আমার দিলে না, তা তো হয় না। আমিই খাবো না, আমি দেখাবো না। ঠিক আছে বন্ধুরা, আমরা খাবো। আরে শাক ঘোটা গো, শাক ঘোটা। বন্ধুরা, আর একটা ফর ইউর কাইন্ড ইনফরমেশন, সেটা হলো এই যে কচুর শাক ঘোটা, এই কচুর শাক ঘোটায় কিন্তু মেলা উপকার রয়েছে। এতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন ডি, তারপর শর্করা, যেটা শরীরের জন্য অনেক উপকার। যাদের মনে করেন ভিটামিনের অভাব আছে, রক্ত স্বল্পতা আছে, তারা যদি নিয়মিত প্রতি সপ্তাহে 2 বার বা 3 বার ঘুটিয়ে খেতে পারেন, এটা যদি ঘুটিয়ে খান তাহলে এটা ওষুধের চেয়ে বড় উপকার গো। তো রক্ত কম থাকলে এটা রক্ত বেড়ে যায়, ভিটামিনের অভাব থাকলে ভিটামিনও বেড়ে যায়। যারা গ্রামে বাস করেন বা শহরে বাস করেন, তারা এরকম কচুর শাক তুলে তুলে মাঝে মধ্যে খেয়ান, খালি পরে ভিটামিনের অভাব দূর হয়ে যাবে নি, তারপর শরীরের শর্করার অভাব দূর হয়ে যাবে নি, আবার কি হবেন জানেন, শরীরের উজ্জ্বলতাও বেড়ে যাবে নি। তাই আমরা বেশি বেশি যদি সুস্থ থাকতে চাই, চেহারা সুন্দর রাখতে চাই, তাহলে বেশি বেশি এরকম কচুর শাক বা কচুর ডাগা ঘুটে খাবেন। প্রচুর পরিমাণ ভিটামিন গো, কেউ বলে শেষ করা যাবে। এই যে ঘোটা আমি এখন দেখাবো, এই যে আসতেছি, এই যে দেখাচ্ছি, আমার চাষি টাসিরা সব বাটি নিয়ে চলে আসে গো, ফেলে বার আর রাখতে পারিনি। এই যে আমি এই জায়গাতেই দেখাচ্ছি, এক একজনের বাটিতে দেখো ভাগ আছে। মা আমার একটু রাখবা কিন্তু মা, আমার চিন্তা ভাবনা আমার এলাকার আশেপাশে আমার প্রতিবেশী যারা আছে কারোর ভিটামিনের অভাব রাখবো না, সবার ভিটামিন দিয়ে দেবো। ভিটামিন কম থাকবে এরকম হতে পারবে না। ওই দেখো কেউ আবার ওরং সেটিয়ে গেছে, ওরংও শান্তি হইলে না গো। চাটো একটু চাটো, দেখো রে আবে না, কেমন হয়েছে উনি? ভালো হয়েছে, তুমি খাও না হলে পড়িয়ে যাবে নি। দেখলেন এটার কি যে মজা, মানে ওরং পর্যন্ত সাইটে হয়, আর একটু পরে কড়াই পর্যন্ত সাইটে যাবেন, কড়াই আর ধোয়া লাগবে না, ওরং ধোয়া লাগবে না, চাটতে ফর্সা হয়ে যাবেন। সেটি খাওয়ার মজাই আলাদা। খাস আর সবার ভিডিও করুন, খাও খাও খাও। এই দেখেন আরেকজন আমার ভাস্তি, সেই মজা দেখছেন। কড়াই চাটা শুরু হয়ে গেছে, দেখেন কড়াইয়ের ভিতর কড়াই রক্ষা পায়নি। এই দেখেন দুইজন মিলে লেগে গেছে খাওয়া। হ্যাঁ খাচ্ছে তো খাচ্ছে, এই দেখেন আপনাদের দেখা দিই। আরে দেখেন ঘোটার পরে দেখছেন এমন মনে হচ্ছে যে 5 স্টার হোটেলে যেসব ইয়েগুলো রেসিপিগুলো বানাই, এমন মনে হচ্ছে এরকম। এর দাম কোটি টাকা গো, কোটি টাকা দিয়ে এই সম্পদ পাওয়া যাবে না। এই যে আমার বোন দেখতেছেন না, বোন আমার পাশে ওরম চাকরি খাতি মানে খাওয়া শেষ হচ্ছে না, ওরম শেষ হয়ে যাচ্ছে, তারা ওর খাওয়া হচ্ছে না। এবার আমি ওর দেখি আমি লোভ সামলাতে পারতেছি না, আমি একটু খেয়া দেখি কেমন গো, মনে হচ্ছে আঙুলটাও সব মানে এত মজা হয়েছে, এটা মানে ভাষায় প্রকাশ করার মতন। তো বন্ধুরা, আমি কুষ্টিয়ার ভাষায় কথা কইছি, আপনারা কিছু মনে করেন না, আমার বাড়ি হলো কুষ্টিয়া, তো কুষ্টিয়ার ভাষায় কথা বললাম আর এই জিনিসটা খালাম। মানে এত মজার একটা খাবার, আপনারাও বাসায় এরকম রান্না করে খায়েন। আর এতে প্রচুর পরিমাণ ভিটামিন আছে, শর্করা আছে, যেটা শরীরের জন্য অনেক উপকার। তো আমরা বেশি বেশি অন্তত সপ্তাহে 1-2 দিন হলে পরে কচুর শাক খাবো, কচুর ডগা এরকম ঘুটে খাবো, তাহলে আমাদের শরীরে ভিটামিনের অভাব পূরণ হবে। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আর একটা ভিডিও।